ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে 2016 সালে কাট অফ কি গিয়েছিল, 16 সালে কতগুলো কোন সাবজেক্টে ভ্যাকান্সি ছিল, এবং সেক্ষেত্রে এখন কতগুলো ভ্যাকান্সি, তাহলে ট্যালি করলে নতুনদের জন্য কত ভ্যাকান্সি রয়েছে সেইটা বোঝা যায়। দেখুন, অনেকেই বলছে 20,000 22,000 এক্সট্রা ভ্যাকান্সি রয়েছে তুলনায়, মানে 2016 সালের তুলনায় 2025 সালে। কিন্তু দেখুন, সব সাবজেক্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা মানে ঠিক নয় যে সব সাবজেক্টের ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন কিন্তু একরকম নয়। অনেক সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি কমে গিয়েছে। তাহলে আপনি সেইটা কি করে দেখবেন যে 16 সালের ভ্যাকান্সি কত ছিল আর এখন আপনার সাবজেক্টে ভ্যাকান্সি কত? এইটা ধরুন হচ্ছে 2016 সালের ফাইনাল প্যানেল, ঠিক আছে? এই যে ফাইনাল প্যানেল আন্ডার দ্য ফার্স্ট এসএলএসটি 2016, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে ক্লাস 9-10-এর হচ্ছে প্যানেল। এইটা আমি কোথা থেকে পেয়েছি? অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি, আপনারা সেখান থেকেও দেখতে পারেন, এবং আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। যদি না পান সেইখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট সেকশনে থাকলো, সেইখানে গিয়ে এই প্যানেলটা, পুরো প্যানেল, এটা কিন্তু মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস 9-10, এবং এইটা দেখুন হচ্ছে ক্লাস 11-12-এর পুরো প্যানেলটা, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি একটু পরে। তো এই যে যে প্রত্যেকটা সাবজেক্ট নাম অনুযায়ী কিন্তু রয়েছে। এটা যেরকম 598 পেজের হচ্ছে একটা মানে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে। প্রথমে ABCD মানে অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে। বেঙ্গলি প্রথমে রয়েছে, এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে বাংলা, এবং গ্রাজুয়েশন মানে এইটা হচ্ছে 9-10-এর ক্ষেত্রে, এবং মিডিয়াম কি বেঙ্গলি মিডিয়ামের, ভ্যাকান্সি ক্যাটাগরি কি জেনারেল, ভ্যাকান্সি জেন্ডার হচ্ছে মেল এবং ফিমেল। আপনারা এখনকার ভ্যাকান্সি দেখলেও বুঝতে পারবেন মেল ফিমেল এবং ফিমেল আলাদা করে ভ্যাকান্সি রয়েছে, এবং টোটাল ভ্যাকান্সি কত রয়েছে? 387টা ভ্যাকান্সি রয়েছে। এইটা ভালো করে খেয়াল করুন, ঠিক আছে? তাহলে 2016 সালে যে ফাইনাল প্যানেল হয়েছিল ফার্স্ট এসএলএসটিতে, সেইখানে বাংলায় মেল ফিমেল জেনারেল ক্যাটাগরিতে 387টা ভ্যাকান্সি ছিল। এইটা বোঝা গেল। এইটা আপনি সব সাবজেক্টের ক্ষেত্রেই পাবেন। এবার আপনি যদি নিচের দিকে আসেন তখন কিন্তু পুরো জিনিসটা দেখতে পাবেন। এবার এতগুলো ইসের মধ্যে তো খোঁজা সম্ভব নয়। ধরুন আপনাকে এই, তাহলে আপনি ডান দিকে সার্চ বারে যান, আপনার সাবজেক্ট লিখুন। আমার ধরুন আমার হিস্ট্রি সাবজেক্ট, হিস্ট্রি লিখছি। এবার সার্চ করলাম, ঠিক আছে? এই দেখুন হিস্ট্রিতে চলে আসলো। হিস্ট্রি মোটামুটি আপনার 205 পেজ থেকে শুরু হচ্ছে। তাহলে এই যে ক্লাস 9-10, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, মিডিয়াম হচ্ছে বাংলা মিডিয়াম, দেখুন উর্দু জন্য আলাদা আছে, হিন্দির জন্য আলাদা আছে। তো এই যে ভ্যাকান্সি দেখুন জেনারেল ক্যাটাগরি প্রথমেই, এবং ভ্যাকান্সি ক্যাটাগরি হচ্ছে মেল ফিমেল। টোটাল ভ্যাকান্সি কতগুলো ছিল জেনারেল মেল ফিমেলে? 219টা, ঠিক আছে? আর এখন কত রয়েছে মোটামুটি আপনাদের ভ্যাকান্সি? ওই 531টা, অর্থাৎ 312টার মতন জেনারেল মেল ফিমেলে ভ্যাকান্সি বেড়েছে। অন্য অন্য সাবজেক্টে কিন্তু সেম হারে বাড়েনি, এক এক সাবজেক্টে এক এক রকম। দুই একটা সাবজেক্ট, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টে কমে গেছে। এবার বলে কমে কি করে গেল? দেখুন, এই সাবজেক্টগুলো ডিআই অফিস থেকে মানে ভ্যাকান্সি কত আছে চাওয়া হয়, ডিআই অফিস হেডমাস্টারের কাছ থেকে চায়। এবার ধরুন ওই টিচার নিয়োগ ছিল, একটাও স্টুডেন্ট ওইখানে ভর্তি হয়নি। তো ভর্তি যদি মানে স্টুডেন্ট না থাকে তাহলে তো ভ্যাকান্সি পাঠাতে পারবে না। তো সেই জন্য ওই ভ্যাকান্সিগুলো কিন্তু উঠে গিয়েছে। এবং গ্রামের স্কুলেরগুলোর অবস্থা আপনারা জানেন, ওইখানে মানে কি অবস্থা, আমাকে নতুন করে আর ব্যাখ্যা করতে হবে না। তো সেই জন্য কিন্তু বিশেষ করে সায়েন্সের প্রচুর সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি কমে গিয়েছে। এবার হিস্ট্রি, বেঙ্গলি, পলিটিক্যাল এগুলো মানে সবাই পড়ে এবং এর সংখ্যাটা বেশি বলে এইখানে কিন্তু কমার সম্ভাবনা কম। কিন্তু অন্য অন্য সাবজেক্টে কিন্তু অনেক ক্ষেত্রে দুই একটা সাবজেক্ট আপনি দেখবেন যেগুলো খুব রেয়ার সাবজেক্ট, ধরুন মানে খুব বেশি পড়ানো হয় না, নিউট্রিশন বা এই ধরনের সাবজেক্ট, সেগুলো কিন্তু অলরেডি দেখবেন ভ্যাকান্সি কমেও যেতে পারে 16 সালের তুলনায়। তো এইটা হচ্ছে তার কারণ। আশা করি বোঝাতে পারলাম। এইবার আপনার সাবজেক্টে এইভাবে দেখে নেবেন। এইবার আরও একটু আসি কাট আপের ক্ষেত্রে। এইখানে দেখুন যে এই যে কাট আপ মার্ক ফর মানে এই কল ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ কত কাট আপে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে? 84, 84 কতর মধ্যে? এই যে যে 55 মার্কের পরীক্ষা হয়েছিল, 55 মার্কের রিটেন প্লাস হচ্ছে 35 মার্কের হচ্ছে একাডেমিক, এই যে টোটাল হচ্ছে আপনার 90 মার্ক, এর মধ্যে কিন্তু 84 মার্ক যে পেয়েছে সে কিন্তু ডাক পেয়েছে। এইবার
ধরুন যে যার র্যাঙ্ক 1 হয়েছে তিনি কত পেয়েছেন, এইখানে একটু দেখুন র্যাঙ্ক 1, এইখানে দেখুন সে 55তে 53 পেয়েছে, অর্থাৎ 55তে কিন্তু সে 55 পায়নি, 53 পেয়েছে। একাডেমিক স্কোর তার 35-এ 35, মানে সব জায়গায় ফার্স্ট ক্লাস ছিল, সে 35 পেয়েছে। এবং ভাইবাতে মানে পার্সোনালিটি টেস্টে সে 8.33 পেয়েছে। তার টোটাল 100-র মধ্যে হয়েছে 96.33 এবং 96.33 পেয়ে সে র্যাঙ্ক 1 হয়েছে। তাহলে বোঝা গেল এই 96 র্যাঙ্ক 2 হয়েছে, 96 র্যাঙ্ক 3 হয়েছে, এবার দেখতেই পাচ্ছেন 96, এবার 95.67তে গিয়ে র্যাঙ্ক 5 হয়েছে। তো এইভাবে কিন্তু, এবং আপনারা যারা বলছিলেন যে মানে শুধু কি জেনারেলরাই জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারবে, এই দেখুন এইখানে জেনারেল মেল ফিমেল ওবিসি ঢুকেছে, তো কারণ সে বেশি মার্ক পেয়েছে, 53 পেয়েছে, আর একাডেমিক্সে তার 33 হয়েছে, 9.50 পেয়েছে, 95 তার ওভারঅল স্কোর হয়েছে, 95.50, সে রেভেন্স 7th র্যাঙ্ক করেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ক্যাটাগরিতে। অতএব অথচ তিনি ওবিসি এ। তো এইখানে আপনি দেখতে আবার বাকি সব জেনারেল আবার দেখবেন ওবিসি 2-1টা করে এখানে এসছে। তো এটা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া, অনেকে হয়তো বুঝতে না। এবার এইভাবে আপনি যদি মানে নিচে স্ক্রল ডাউন করেন, তাহলে শেষ ব্যক্তি কত পেয়েছে, শেষ ব্যক্তি আমরা দেখি যে কত, এই যে 84 কাট আপ, সত্যি কি 84 কাট আপ গিয়েছিল? এই হচ্ছে দেখুন 219। তাহলে এইখানে যে শেষ ব্যক্তি সে হচ্ছে 49 পেয়েছে, 50 পায়নি, 55-এর মধ্যে 49 পেয়েছে, একাডেমিকে তার 35-এ 35, ভাইভাতে সে 8 পেয়েছে, 92 মানে 92তে তিনি সবার শেষে জেনারেল মেল ফিমেলের র্যাঙ্ক করেছেন। এইবার দেখো 49 আর 35-এ কিন্তু এই 84 হচ্ছে, অর্থাৎ 84 পেয়ে সে পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে। পরিষ্কার হলো বিষয়টা, কারো নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টে আপনি কিন্তু দেখতে পারবেন। এইবার দেখুন যে এইখানে হচ্ছে ফিমেল ক্যাটাগরি চলে আসলো, তাহলে এই সাবজেক্ট হিস্ট্রি ভ্যাকান্সি ক্যাটাগরি জেনারেল, এবং এইটা শুধুমাত্র ক্যাটাগরি জেন্ডার হচ্ছে ফিমেল। ফিমেলদের জন্য কটা সিট ছিল? 35টা সিট। এইবার ফিমেলদের যে ফার্স্ট র্যাঙ্ক করেছে সে দেখুন 96 তার হয়েছে। এই বলেছিলাম না যে মাল্টিপল র্যাঙ্কিং হবে, এখানে কিন্তু মাল্টিপল, তিনি কিন্তু জেনারেলেও থাকতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু র্যাঙ্কিং হয়েছে, এবং দেখো এইখানেও কাট আপটা কিন্তু 1 কম গিয়েছে, 84 ছিল এইখানে 83 গিয়েছে, 1 কম গিয়েছে। এরকম করে আপনার যে ক্যাটাগরি ওবিসিতে আমি বলে দিই ভ্যাকান্সি ছিল 72টা, তারপরে আপনার ওবিসি যে মেল বি, সেইখানে মেল ফিমেলে আপনার ভ্যাকান্সি ছিল হচ্ছে 58টা, এবং এসসি মেল ফিমেলে 167টা ভ্যাকান্সি ছিল, এসসি ফিমেলে আপনার 39টা ভ্যাকান্সি ছিল। এরকম করে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এইখানে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। এবার আমি ভিডিও বড় করে লাভ নেই, আপনি দেখাতেই পারি প্রত্যেকটা ধরে ধরে, কিন্তু এইখানে সেইটা মানে অনেকটা বড় হয়ে যাবে। আমি প্রসেসটা বুঝিয়ে দিলাম, এইবার আমি পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি নিজের ক্যাটাগরি অনুযায়ী সেই কাট আপ এবং সে ফার্স্ট র্যাঙ্ক কত হয়েছে, সে কত পেয়েছে, এবং লাস্ট কত হয়েছে, সে কত পেয়েছে, সেইটা আপনি দেখে নিতে পারেন। যেমন ওবিসির ক্ষেত্রে 72টা সিট ছিল, এইবার সেক্ষেত্রে আপনি দেখুন যে মানে শেষ ব্যক্তি কত পেয়েছে, তাহলে আপনি কাট আপ গিয়েছে, আপনি এই কাট আপটা লেখাই দেখছেন, 71-এ ডাক পেয়েছে, জেনারেল 74-এ ডাক পেয়েছিল, এবং শেষ ব্যক্তি দেখুন 48 পেয়েছে, এবং তার একাডেমিকটাও একটু কম 33, কিন্তু এইখানে দেখুন 10-এ 10 দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে আর আমি কিছু বলছি না। সেক্ষেত্রে এই মানে 91 পেয়ে সে লাস্ট র্যাঙ্ক করেছে, ঠিক আছে, 72-এ র্যাঙ্ক করেছে। তো এইভাবে আপনার সাবজেক্ট, আমি শুধু হিস্ট্রিটা প্রসেসটা দেখিয়ে দিলাম, এবার আপনার যা সাবজেক্ট আছে আপনি প্রত্যেকটাই দেখতে পাবেন। এবার বলেন যদি 11-12-এর ক্ষেত্রে, 11-12-এর পিডিএফটাও দিয়ে দিচ্ছি, সেখানেও আপনি দেখতে পাবেন যে এই যে দেখুন সাবজেক্ট একই সিস্টেম, ভ্যাকান্সি ক্যাটাগরি হচ্ছে জেনারেল, জেনারেল মেল ফিমেল, ভ্যাকান্সি কত ছিল 68, এবং তার কাট আপ যদি দেখি আমরা, এখানে কিন্তু 85 কাট আপ গিয়েছে, এবং এখানে দেখুন 55-র মধ্যে 54 পেয়েছে, ঠিক আছে, আর 35-এ 35 পেয়েছে, এবং এইখানে হচ্ছে 10-এ 10 পেয়েছে, তার মানে সে 99 মানে 100-র মধ্যে 99 পেয়ে সে র্যাঙ্ক করেছে, বুঝতে পারছেন তো? এবং লাস্ট ব্যক্তিকে যদি দেখতে চান,
তাহলে সেটা দেখতে পারেন যে জেনারেলে কত কাট আপ গিয়েছিল অ্যাকচুয়ালি। এইখানে দেখুন 85, তো এইখানে যে সে 52 পেয়েছে লাস্ট যে ব্যক্তি, 35, 8, 100-র মধ্যে 93 পেয়ে 68তে তিনি র্যাঙ্ক করেছেন। তাহলে বোঝা গেল এইভাবে আপনি নিজের সাবজেক্টটা দেখে নিন, তাহলে আশা করি আপনার নিজের সাবজেক্টে কীরকম কি কাট আপ গিয়েছে, ভ্যাকান্সি কত রয়েছে, এটা ক্যাটাগরি ওয়াইজ আপনি নিজেই বের করে নিতে পারবেন। ঠিক আছে, আমি হিস্ট্রিটা শুধু দেখেছি এবং আপনি নিজের সাবজেক্ট সেটা দেখে নিন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই করতে পারেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।